টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একটা একদমই নতুন রেসিপি করে দেখাবো। তো দেখেই তোমরা বুঝতে পারছো খুবই লোভনীয় স্বাদের একটা রেসিপি হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই, তাই না? একদমই তাই, ঠিকই ধরেছ। খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। দেখে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই কিন্তু স্বাদ হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এই রেসিপিটা কিভাবে করেছি, যাতে তোমরাও তাড়াতাড়ি করতে পারো এবং নিত্য নতুন রেসিপি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারো। এই রেসিপিটা কিন্তু একদমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি করেছি। তো চলো দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা করেছি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করো। দেখতেই পাচ্ছ আমি একটা প্রায় 1.5 কেজি মতন একটা এঁচড় নিয়ে নিয়েছি। তো তোমাদের এই গরমের মধ্যে তোমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এঁচড় খাও। তো আমি দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা সাধারণত বাঙালিদের ঘরে এঁচড় কীভাবে কাটতে হয় সেটা সবাই জানি, তাই সেটা আর আমি করে দেখালাম না। তো এটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা কিন্তু একেবারে খুব বেশি বুড়ো হয়নি, একদমই কচি ছিল। তো একদম কচি রেখে এইটা নিলে কিন্তু খুব আরও কিন্তু ভালো টেস্টি হয়। তো আমি এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন মতন লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু এই এঁচড়টাকে বাড়িতে কেটে নিতে পারো, আবার দোকান থেকেও কিন্তু খাটিয়ে নিয়ে আসতে পারো। অনেকে এখন ঝামেলা থাকে, আর যারা নতুন রাঁধুনি তারা তো এঁচড় কাটতেই পারে না। তো তাদের পক্ষে আমি বলবো তোমরা কিন্তু বাইরে থেকে দোকান থেকে কেটেই নিয়ে আসতে পারো। দেখতেই পাচ্ছ একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাত দিয়ে এরকম করে ইয়ে করলেই একদমই গলে যাচ্ছে। তো আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু এঁচড়টা নিতে পারো। আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজি মতন একটা গোটা এঁচড় নিয়েছিলাম। তো সেটা কাটলে অনেক কিছু বাদ দিয়ে ঠিয়ে যেটা থাকবে আমি সেটা ইউজ করছি। এরকমভাবে হাত দিয়ে কিন্তু আমি মেখে নেব। দেখতেই পাচ্ছ একদম পুরো কিন্তু একটুও গোটা নেই, কোনো কিছু ডেলাও নেই, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবারে প্রায় আমি 3-4টে মতন টমেটো কেটে নিয়েছি, প্রায় 250 গ্রাম মতন টমেটো কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রাম মতন পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা সবটা দিয়ে দিলাম। এইবারে কিছুটা কুচানো ধনেপাতাও আমি এর মধ্যে অ্যাড করলাম। এর মধ্যে কিছুটা কুচানো কিন্তু আমি লঙ্কাও অ্যাড করে দিয়েছি। স্বাদ অনুসারে লবণটা অ্যাড করলাম আমি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে কিন্তু লবণটা কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্যে গুঁড়ো লঙ্কাটা কিন্তু কম দিলাম।
আর হাফ টিস্পুন মতন আমি গরম মশলা অ্যাড করলাম। এইবারে যতটা পরিমাণে লাগবে প্রায় 3 থেকে 4 স্পুন মতন আমি কিন্তু বেসন অ্যাড করলাম। খুব বেশি বেসন অ্যাড করব না, যাতে বেসনের একটা গন্ধ থাকে। এইবারে এটা কিন্তু এমনি মেখে নেব, কোনো রকম আমি জল এর মধ্যে দেব না। সিদ্ধ করা জল যেটুকুনি ছিল এঁচোড়ের মধ্যে সেইটুকুনি, বাকি জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। একটা ডিম আমি অ্যাড করব এর মধ্যে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটা কিন্তু একদমই পাতলা করব না। তোমরা যদি মনে করো এটা নিরামিষভাবে করবে সেটাও কিন্তু আমাকে জানিও, আমি তাহলে সেটাও কিন্তু নিরামিষভাবে করে তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে আমার সম্পূর্ণভাবে ম্যারিনেশন করা। এবারে এটাকে আমি প্রায় 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট পরে তোমরা দেখো এরকম একটা করে ডো তৈরি করে নেব। এর মধ্যে প্রায় 3 টেবিল স্পুন মতন আমি বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছি, যাতে সুন্দর মুচমুচে হয়। তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমি একটা একটা করে ডো তৈরি করে নেব। পুরো কাবাবের মতন হয়ে গেছে প্রায় সমস্ত ডো তৈরি করা। এবারে কড়াইতে আমি তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলের বদলে কিন্তু সর্ষের তেল কিন্তু ব্যবহার করতে পারো। আর বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো। আর যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এক একে করে ছেড়ে দেবো এর মধ্যে। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা এটা খেতে পারো। একঘেয়েমি কিন্তু আমরা এঁচোড়ের তরকারি, এঁচোড়ের ডালনা, এঁচোড় চিংড়ি, মরানি এঁচোড় বা রাজস্থানি এঁচোড় খেতে খেতে বোর হয়ে গেছি। একটু অন্যরকম হলে তো সবারই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে ফ্রাই করব না, হালকা ব্রাউন হলেই কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন হয়ে গেছে। একে একে আমি এবারে এগুলোকে তুলে নেব। তোমরা যদি চাও তো আমি এঁচোড়ের চপের রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও এঁচোড়ের তোমরা কী ধরনের রেসিপি খেতে পছন্দ করবে বা কী ধরনের রেসিপি তোমরা চাইছো, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। বাদ বাকি সমস্ত বলগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু কাবাবের মতন শেপও দিতে পারো, আবার এমনি এরকম মতনও করতে পারো, আবার গোল গোলও করতে পারো। যেটা তোমাদের পছন্দ হয় সেই শেপে কিন্তু তোমরা করে নিতে পারো। আমার তো এই শেপটা খুব ভালো লেগেছে, তাই জন্য আমি এই শেপটা করে নিয়েছি। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি ওই তেলেতেই, তোমরা দেখতেই পেয়েছো ভাজতে কিন্তু বেশি তেল লাগেনি, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আর একটা বড় এলাচ ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেলেই
ধিমিভাবে একটা স্মেল বেরোলে এর মধ্যে কিন্তু আমি প্রায় 2টো বড় বড় পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমি তো খেয়েছিলাম পরোটার সাথে এবং রুটির সাথে, দুটোর সাথেই আমি ট্রাই করেছি। তো আমার বাড়ির লোকের এবং বাচ্চার বুড়ো সবার ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি যে 4টে বড় বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি অ্যাড করে দেবো। যেহেতু এঁচোড়টা আমার একটু কোয়ান্টিটিতে বেশি আছে, তো সেই কারণের জন্য আমি 4টে বড় বড় টমেটো নিয়েছি। টমেটোটা ভালো করে গলে গেলে তারপরে কিন্তু আমি মশলা দেব। টমেটোটা গলার জন্য কিন্তু 1 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, কারণ লবণ দিলেই টমেটো এবং পেঁয়াজ কিন্তু গলে যায়। টমেটোটা একেবারেই গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আমি 1 টিস্পুন মতন আমি রসুন বাটা অ্যাড করলাম। রসুন বাটাটি ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুন বাটাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়ার পর আমি আদা বাটা 1 টিস্পুন মতন আদা বাটাটা অ্যাড করলাম। আমি আদা বাটাটা দেওয়ার পর আবারও মিনিট 2 মতন আমি নেড়ে ছেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো থাকবে। পেঁয়াজটা একদমই প্রায় গলে গেছে, টমেটোও গলে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আবারও মিনিট 2-3 মতন আমি নেড়ে ছেড়ে নেব। এইবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা উবে যাচ্ছে, সুন্দর একটা গন্ধ আসছে, সুন্দর একটা স্মেল আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকব। দেখতেই পাচ্ছ মশলাটা একেবারে হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 2 কাপ মতন জল দিয়ে দেব। দিয়ে আমি প্রায় মিনিট 10 মতন ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতন ফুটে গেছে, দেখো একদমই ফুটে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি যে বলসগুলো তৈরি করেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দেব। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি প্রায় আবারও 10 মিনিট মতন ফুটিয়ে নেব। 10 মিনিট পরে এবারে আমি অল্প পরিমাণে 1 টেবিল স্পুন মতন বেসন একটু সামান্য জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবারও 10 মিনিট মতন আমি ফুটিয়ে নেব।
দেখতেই পাচ্ছ একদমই গাঢ় গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল স্পুন মতন আমি ঘি অ্যাড করলাম। ঘিটা দেওয়ার পর মিনিট 3 মতন আমি আবার কুক করে নেব। ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। খুবই আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে, যাতে একটাও কাবাব না ভেঙে যায়। হয়ে গেছে আমার এঁচোড় কাবাব রেসিপি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ওপর থেকে একটুখানি ধনেপাতা গার্নিশ করে দিলাম। তো হয়ে গেল আমার এঁচোড় কাবাব রেসিপি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।